বস, এখন আমরা কথা বলবো লেটেস্ট বাংলা ছবি রান্নাবাটি নিয়ে। পরিচালনায় প্রতিম ডি গুপ্ত, ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে ঋত্বিক চক্রবর্তী, ইদা দাশগুপ্ত, সোহিনী সরকার এবং সোলাঙ্কি। তো কেমন হলো এই নতুন বাংলা ছবিটা? ছবির গল্পটা আমি একটু করে বলছি। ঋত্বিক চক্রবর্তী এবং সোলাঙ্কির একটা সুন্দর সংসার ছিল, তাদের একটা ছোট্ট মেয়ে ছিল। এই ছোট্ট বাচ্চা মেয়েটি ছোটোবেলা থেকেই মায়ের সাথে রান্নাঘরে বেড়ে উঠেছে এবং মায়ের এক একটা ডিশ সেগুলোতে সে নিজের ছোটোবেলা খোঁজে যখন মা আর নেই। এবার বাবার সাথে মেয়ের দূরত্ব তৈরি হয়েছে বিশাল, সেখানে একটা দৃঢ় পাঁচিল। এবার এই পাঁচিলে কি ফাটল ধরবে, সেখানেই আসছে রান্নাবাটি খেলা, এবং সেটা সোহিনীর হাত ধরে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক নেগেটিভ দিকে যাওয়ার আগে আমাকে যদি এক লাইনে বলতে, আমি বলবো এটা একটা বেশ মিষ্টি সুন্দর ছবি। আপনারা যদি এই ছবিটা দেখেন আপনাদের পেট তো ভরবেই, মনও ভরবে। ছবির জন্য আমার কাছে বেশ অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কিছু টুকটাক ইস্যু রয়েছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির মধ্যে একটা সুন্দর ঝাল মিষ্টি টক মেজাজ রয়েছে। ছবির ফার্স্ট হাফে সেটা একটু ধীম আছে তৈরি হচ্ছে, কিন্তু সেকেন্ড হাফে ধরুন একটা ডিজাস্টার হচ্ছে, সেটা আমাদের চুপ করিয়ে দিচ্ছে। কিন্তু শেষের যে 10-15 মিনিট সেখানে আবার ছবিটা আমাদের কোথাও একটা গিয়ে মুখে হাসি ফোটাচ্ছে। এবং এই ছবিটা চ্যাপ্টার 1, ফলে নিশ্চয়ই পরিচালক একটা ইউনিভার্সের কথা ভেবেছে, দেখার সেটা পরবর্তীতে কেমন হয়। তবে এই ছবির মধ্যে যে মুহূর্ত তিনি যেরকমভাবে চিত্রনাট্যে, ডায়ালগসে, ক্যারেক্টারাইজেশনে গড়েছে সেটা বেশ বেশ ভালো, সেটা ভালো লাগবে আপনাদের। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবিতে প্রত্যেককে দেখতে ভীষণ সুন্দর লেগেছে এবং পারফরমেন্সও তারা খুব ভালো দিয়েছে। প্রথমে হচ্ছে ঋত্বিক চক্রবর্তী না, এই ছবিতে বাবার যে ক্যারেক্টারটা, তার যে নেচারটা, সেটাকে অদ্ভুতভাবে ফুটিয়ে তোলে এবং তাকে দেখতেও বেশ ভালো লাগে। আমি কাস্টিউমের কথা ম্যাক্সিমাম ছবির রিভিউতে বলি না। প্রথম কথা 5-7 মিনিটের রিভিউ, সেখানে এটা কেই বা দেখবে। হৃদয়পূর্বম ছবিটা আমি রিসেন্টলি বলছিলাম, সেখানে মোহনলালের কাস্টিউম এত সুন্দর করা হয়েছে যে ব্যাকগ্রাউন্ড থেকে কেটে বেরোচ্ছে। এবার এই ছবির ক্ষেত্রেও যেরকম সলিড কালারের শার্টটাকে পরানো হয়েছে, ব্রাউন থেকে অলিভ থেকে, ভালো লাগে। এবং শুধুমাত্র তাকে নয়, সোহিনীকেও, সোলাঙ্কিকেও, এবং প্রত্যেককে না এরকমভাবে আলাদা করা হয়েছে প্যাটার্ন ওয়াইজ, ভালো হয়েছে কাস্টিউম ডিজাইন। এবং এখানে ঋত্বিক চক্রবর্তী ধরুন একটা ইমোশনাল সিনে যেরকম পারফরমেন্স দিচ্ছে, বা একটা ডান্স করতে করতে সে যেরকমভাবে কথা বলছে, বা চিৎকার করে ওঠেও সে যেরকমভাবে সেটাকে ম্যানেজ দিচ্ছে, বা একটা গিফট এনেছে, সেটা গিফট, ওই চরিত্রটাকে আপনাদের ভালো লাগবেই। এবং এমন এমন কিছু জায়গায় সে এমন রিয়াকশান দিচ্ছে, খুব লাউড কিছু না করে এমন কিছু সংলাপ দিচ্ছে আপনি হাসবেন তার কথা শুনে। একইভাবে এখানে সোহিনী, তাকে দেখতে ভীষণ সুন্দর লাগে, কুল কাম একটা ক্যারেক্টার, বাট তারও একটা জার্নি রয়েছে, তার পারফরমেন্স সুন্দর হয়েছে। একইভাবে এখানে সোলাঙ্কি, তাকে দেখতে খুব ভালো লেগেছে, তার স্ক্রিন অন টাইম কম, বাট সেটা এফেক্টিভ, খুব মিষ্টি লাগে তাকে। এবং ইদা দাশগুপ্ত, সেই চরিত্রটা না ভালো লেখা হয়েছে, সেকেন্ড হাফে অনেক বেটার। বাবার সাথে মেয়ের কেমিস্ট্রিটা যখনই সেটা একটু একটু করে প্রগাঢ় হচ্ছিল, আমার খালি আই ওয়ান্ট টু টকের কথা মনে হচ্ছিল। তার পারফরমেন্স বেশ বেশ ভালো। এই ছবিটা দেখতে সুন্দর লাগে। ছবিটা কিন্তু ম্যাক্সিমামই 4 দেওয়ালে, কিন্তু সেটা ওই টিপিক্যাল 4 দেওয়ালের বোরিং গল্পের মতো লাগে না, কারণ ছবিটা লুক অ্যান্ড ফিল, ছবিটার যে অ্যাপ্রোচ, সেটা প্রিমিয়াম, সেটা ভালো লাগে। ছবির ইমোশনটা যেরকম ভালো হয়েছে সেটা কিন্তু ওয়ার্ক করে সেকেন্ড হাফে মূলত। এবং সেকেন্ড হাফে সেটা মানে অনেক কিছু হচ্ছে সেকেন্ড হাফে। একইভাবে ছবির যে কমেডিটা, সেখানে ধরুন সায়ন ঘোষ খুব ছোট্ট জায়গায় আছে, অনির্বাণ চক্রবর্তী সেও খুব অল্প সময়ের জন্য আছে, বাট এই দুজন না যখনই আসে আমাদের হাসাতে পারে। সেটা কিন্তু অনেক কিছু করে ঠোরে নয়, এমনই অ্যাক্টিভিটি খুব হালকা ফুলকা করছে যেটা দেখলে আপনার মানে একটু হাসি লাগবে, সেটা মজার। ছবির মিউজিক খুব ভালো, রণজয় মিউজিক করেছে, মিউজিক খুব ভালো, গানগুলো ভালো লাগে, ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর সেটাও ভালো। তো ওভারঅল একটা ছিমছাম ছবি প্রতিম ডি গুপ্তার, এবং সে ড্রামাটাকে যেরকমভাবে হ্যান্ডেল করেছে, যেরকমভাবে খুব মানে দৈনন্দিন জানা একটা গল্পকে যেভাবে বলেছে, ভালো লাগবে। ছবির যেরকমভাবে শেষ হওয়া ভালো লাগবে। বেশ সুন্দর মিষ্টি একটা ছবি, আপনারা অবশ্যই ছবিটা দেখুন। যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটা না ফার্স্ট হাফে একটু মনে হচ্ছে ধীম আছে পাকছে, এবং সেখানে ছবির কিছু কিছু জায়গায় আমার মনে হয় যে ছবিটা যেন গল্পে খুব একটা এগোচ্ছে না, সেটা যেন একই জায়গায় আটকে আছে। সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটার রান টাইম কিন্তু একদমই বেশি নয়, 2 ঘন্টার ছবি,
কিন্তু ফার্স্ট হাফে আপনার ছবিটাকে একটু বড় মনে হয়, যেটা পরবর্তী সময়ে মানে সেকেন্ড হাফে আপনি রান টাইম মালুমই পাবেন না। এবং এই ছবিতে বাবা মেয়ের যে দূরত্বটা, সেটা প্রথম দিকে বলা হচ্ছে দূরত্ব দূরত্ব, আমি না ওই ইমোশনটা, ওই দূরত্বটা ফিলই করতে পারছিলাম না। সেকেন্ড হাফে সেটা যেমন ফিল করতে পারি, সেটা ভীষণ ভালো জায়গায় পৌঁছে যায়, কিন্তু ফার্স্ট হাফে দুজনের মধ্যে যে কমপ্লেক্সিটি রয়েছে সেগুলো খুব বেশি প্রমিনেন্ট হচ্ছিল না। তো যা ইস্যু আমার ফার্স্ট হাফেই মূলত মনে হয়েছে, সেকেন্ড হাফে আমার খুব একটা কিছু মনেই হয়নি। ছবিটা আপনারা যারা দেখেছেন আপনারা জানবেন। তো ওভারঅল রান্নাবাটি ছবিটা বেশ বেশ সুন্দর, মিষ্টি, ভালো ছবি হয়েছে। আমার ছবিটা বেশ ভালো লেগেছে। আপনারা যারা দেখেছেন আপনাদের কেমন কী লেগেছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।